ক্রেতারা এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সিটি হাটে আছেন সহকর্মী মাসুমা আক্তার, সরাসরি নিয়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। মাসুমা, শুনতে চাই যে আপনার পেছনে দেখতে পাচ্ছি বিশাল লম্বা পশুর হাট, অনেক মানুষের সমাগম। কি অবস্থা শেষ মুহূর্তে রাজশাহীর পশুর হাট, কেমন জমে উঠলো এবং বিশেষ করে শেষ মুহূর্তে কোন আকারের গরুর চাহিদাটা সব থেকে বেশি, আর ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই কতটুকু সন্তুষ্ট? গালিব, যেমনটি বলছিলেন, আসলে আর মাত্র কিন্তু কয়েক ঘন্টা তারপরেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদকে ঘিরে যে পশুর বাজার সেটি কিন্তু জমে উঠেছে। রাজশাহীর এই উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে গবাদি পশুর হাট সেটি কিন্তু এই সিটি হাট। সেই সিটি হাটে কিন্তু আজকে সকাল থেকে আসলে গরুর ব্যাপারী ছাড়াও কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে আসলে যে নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত যে দরদাম সেটির মধ্য দিয়েই কিন্তু আজকে এই গরুর কেনাবেচা জমে উঠেছে। আমরা সকাল থেকেই দেখেছি যে গরু ব্যবসায়ী যারা রয়েছেন তারা বিভিন্ন যানবাহনে করে আসলে গাড়িতে করে গরুগুলো কিন্তু হাটে নিয়ে এসেছেন এবং আজকে শেষ দিন হয় বলা যায় যে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের মধ্যে কিন্তু যে উদ্বিগ্নতা সেটি যেমনটি দেখেছি। বিক্রেতারা চাচ্ছেন যে আজকে দরদামের মধ্য দিয়ে আসলে তাদের হয়তো কিছুটা কম দর হলেও তাদের গরুটি আসলে ছেড়ে দিবেন বা গবাদি পশুটা ছেড়ে দিবেন, ক্রেতাদের কাছে বিক্রি করে দিবেন। এবং ক্রেতাদের কিন্তু একটি বড় চাপ রয়েছে, যেহেতু আজকে এই সিটি হাট কিন্তু কোরবানির আগে শেষ হাট এবং এই হাটটিতে কিন্তু অনেকেই অপেক্ষা করেছিলেন যে এই হাটটি আসলে শেষ হাটে তারা গবাদি পশুটি কিনবেন তাদের কাঙ্ক্ষিত যে বা নির্ধারিত যে দামের মধ্যেই, সেটি কিন্তু আজকে তারা আসলে সম্পন্ন করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে হাট ঘুরে দেখছেন ক্রেতারা, তারা আসছেন। তবে একটি বিষয় বলে রাখি যে যেমনটি জানতে চাইছিলেন যে কোন ধরনের গরুর চাহিদা আজকে হাটে বেশি, আজকেও কিন্তু তুলনামূলক বলা যায় ছোট গরু থেকে মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু বড় গরুর তুলনায় কম। কারণ এবছর কিন্তু পুরো হাট জুড়েই আমরা দেখেছি, বিগত কয়েকটি হাট জুড়েও দেখেছি যে হাটে কিন্তু গোখাদ্যের যে দাম সেটির প্রভাবে কিন্তু বলা যায় খামারি বা যারা ব্যাপারী রয়েছেন তারা গরুর দাম খানিকটা বাড়িয়েই আসলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং ক্রেতাপক্ষ বলছেন যে তাদের জন্য আসলে এবার গরুর হাটটি খানিকটা বাড়তি দরের জন্য গরু কিনতেও আসলে তাদের খানিকটা বেগ পেতে হচ্ছে। তারপরেও আসলে যেহেতু কোরবানি নিয়াত যারা করেছেন তারা তাদের পছন্দসই গরুটি আসলে কিছুটা দর বাড়িয়ে আবার বিক্রেতারা খানিকটা দর কমিয়ে হলেও আজকের এই শেষ হাটে আসলে তাদের পালিত সেই পশুটি ছেড়ে দিবেন। এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে গবাদি পশুর বেচা কেনার সর্বশেষ। জি মাসুমা আক্তার, আমরা শুনছিলাম মাসুমা আক্তারের কাছ থেকে কোরবানির রাজশাহীর পশুর হাটের একেবারে সর্বশেষ অবস্থা, এবং তিনি জানাচ্ছিলেন যে শেষ মুহূর্তের কেনাবেচায় এক বলা চলে যে জমে উঠেছে একেবারে কোরবানির পশুর হাট। কিন্তু কোরবানির উপলক্ষে সব থেকে যে বড় একটা কোরবানি যে পশু কিনেছে তার কাছে সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে দা, বটি, ছুরি, যেটা খুবই প্রয়োজনীয় একটা অংশ এই কুরবানির। সেটিতেও অনেক ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বাজারে, কামার পল্লীগুলোতে বিশেষ করে এই ব্যস্ততা অনেক বেশি বেড়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, একেবারে তো শেষ মুহূর্তের ব্যস্ততা, যারা কুরবানি দিবেন তারা আগে থেকেই আসলে মনস্থির করে রাখেন যে তাদের এই প্রয়োজনীয় জিনিসটা লাগবে, কিন্তু শেষ মুহূর্তের ব্যস্ততায় এবং বিশেষ করে ব্যবসায়ীরা এখন পর্যন্ত এই মৌসুমে কেমন ব্যবসা করলেন এই দা, ছুরি, কাঁচিতে, এবং শেষ মুহূর্তের কেনাবেচাটা কতটুকু জমে উঠল? আসলে গালিব, এবার কিন্তু আসলে চুয়াডাঙ্গাতে ছোট বড় 11টি পশুর হাটে আসলে পশু বেচা কেনা হয়েছে। জেলায় আসলে 2,12,000 আসলে পশু প্রস্তুত ছিল কোরবানির জন্য। এর মধ্যে 1,58,000 পশু চুয়াডাঙ্গার কোরবানির জন্য আসলে বিক্রি হয়েছে। বাকি উদ্ভিদ পশু কিন্তু আসলে রাজধানী সহ বিভিন্ন প্রান্তে চলে গেছে। এই যে আসলে কোরবানি দেওয়া বা আর কয়েক ঘন্টা আছে আসলে জিনিসটি সব থেকে গুরুত্বপূর্ণ কোরবানি দা, বটি বা এইগুলো আসলে চাষা সহ বিভিন্ন কামারপল্লী যে চুয়াডাঙ্গাতে কামারপল্লীগুলো রয়েছে, এই কামারপল্লীগুলোতে কিন্তু আসলে এই কামারপল্লীগুলোতে কিন্তু আসলে টুংটাং শব্দে আসলে মুখর, রাত দিন আসলে বলতে গেলে 24 ঘন্টায় আসলে কাজ করছে। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। চুয়াডাঙ্গায় আসলে 1.5 শতাধিকের উপরে কামারপল্লী রয়েছে। এর মধ্যে দৌলতদিয়ারে কিন্তু বেশ কিছু কামারপল্লী রয়েছে। এইসব কামারপল্লী যারা ব্যবসায়ীরা আছে, যারা কামাররা আছে, তাদের সাথে আমার কথা হয়েছিল। কামাররা বলছে যে আর মাত্র তাদের হাতে কয়েক ঘন্টা আছে, অর্থাৎ আজকে রাতের মধ্যেই আসলে তাদেরকে যে অর্ডারগুলো তারা পেয়েছে কোরবানির জন্য বা
বিভিন্ন মানুষের কাছ থেকে যে অর্ডারগুলো পেয়েছে সেগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে, মধ্যরাতের মধ্যেই ভোরবেলার মধ্যেই আসলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ব্যবসায়ীরা বলছে যে গতবারের থেকে কিন্তু এবছর আসলে জিনিসপত্র বা লোহার দাম বেশি থাকার কারণে কিন্তু এবছর আসলে কামার পল্লীগুলোতে যে কোরবানির জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন, বিশেষ করে দা, কাস্তে, ডাসা, এইগুলো আসলে গত বছর থেকে একটু বেশি। তারপরেও আসলে তাদের চাপ কমেই, তারা আসলে প্রচুর অর্ডার পাচ্ছে এবং আজকের মধ্যে আসলে তাদের যে অর্ডারগুলো আছে কোরবানির জন্য সেইগুলো কিন্তু আসলে তারা বুঝিয়ে দেবে। তো এই ছিল আমার কাছে কামারপল্লী থেকে গালিব। ঈদের আগে ঠিক যেমন কোরবানির পশুর হাট জমে উঠেছে, ঠিক তেমনিভাবে কোরবানির প্রক্রিয়াটা করতে ও শেষ করতে দরকার এই দা, বটি, ছুরি, সেটিরই সর্বশেষ অবস্থা জানাচ্ছিল চুয়াডাঙ্গা থেকে সহকর্মী অনিক চক্রবর্তী। বনিতে নিতে হচ্ছে আরও একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরবো।